আজ অর্থাৎ 30শে এপ্রিল, ডেটটা তোমরা প্রত্যেকে জানো। আজ থেকে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। কোন কোন ডকুমেন্টস লাগছে, সব থেকে বড় বিষয় তোমরা এইখানে কোন ভুলগুলো করবে না সেটা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই আজকের এই ভিডিওটা অনলি তাদের জন্য যারা পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ রিগার্ডিং এই ভিডিও কিন্তু থাকছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরুর আগের প্রতিবার এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, পিএসসি মিসলেনিয়াস সিলেবাসটা অনেকে জানতে চাইছিলে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে সিলেবাসটা আমরা কভার করে দেবো। তো তোমরা কিন্তু শেষ অবধি দেখো, ঠিক আছে। আশা করছি অনেকগুলো তথ্য তোমরা পেয়ে যাবে। আর এই তথ্যগুলো যদি একটু হেল্পফুল মনে হয় তবে আমাদের চ্যানেলে যুক্ত থাকবে। আর যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি এখনও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। কিছুক্ষণের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে 30/4/2026, আজ 30 তারিখ। ফর্ম ফিল আপ চলবে 20/5/2026 আপ টু 3টা পর্যন্ত, ঠিক আছে। এডিট উইন্ডো আসবে কবে না 22 তারিখে, 22 থেকে 28 তারিখে এডিট উইন্ডো আসবে আপ টু কত 3টা পর্যন্ত, ঠিক আছে। এই এডিট উইন্ডো আসবে। টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত তথ্য আমি প্রোভাইড করছি। তো আজকে কী লাগবে ডকুমেন্টস আমি বলে দিচ্ছি। দেখো, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তুমি যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করাও, বাড়িতে না করার চেষ্টা করবে মোবাইল ফোন দিয়ে, আইদার ইট মে বি এরর, তো সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে। আর যে চয়েসগুলো করবে, এখানে 12 থেকে 13খানা পোস্টে আছে, তো কোন পোস্টে সব থেকে বেশি সেটাও আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি। তোমার মনের মতো সেখানে তুমি কিন্তু ফিল আপ করে দিও, সেটা যেটা তোমার মতামত, ঠিক আছে। সেটা একান্তই তোমার পার্সোনাল মতামত। এবার বিষয়টা হচ্ছে মানে কোন ক্যাটাগরি কীরকম ভালো সেটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, একবার পড়ে নিয়ে ফর্ম ফিল আপটা করো। কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করবে না, আধার কার্ড, ঠিক আছে। এই যে আধার কার্ড, তার সাথে তুমি ভোটার কার্ড, ঠিক আছে। আধার, ভোটার, তারপরে তোমার মাধ্যমিকের রেজাল্ট, মানে পুরো ফাইলটা নিয়ে যাবে মাধ্যমিকের। তার সাথে যেহেতু এটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তা গ্র্যাজুয়েশনটাও নিয়ে যাও। যে কোনো স্ট্রিম থেকে তোমার গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। তুমি যদি কাস্ট সার্টিফিকেট থাকে, আইদার ইউ আর মানে বিলং টু SC ST OBC, বা তুমি যদি EWS সার্টিফিকেট হও, তো সেই সার্টিফিকেট নিয়ে যেও। EWS কোনটা নিয়ে যাবো এটা নিয়ে কমিশন কিছুই বলেনি। তোমার যদি 24-25 যদি সার্টিফিকেট থাকে তবে তুমি কিন্তু নিয়ে যেও, ঠিক আছে। নতুন সার্টিফিকেট তো কেউ বানাতে পারবে না এই মাসের মধ্যে, তো নিয়ে যেও, দেখবে কি হয়। আর যেহেতু এটা পুরোনো রিক্রুটমেন্টও 2024-এ, তা যদি 2024-এ EWS সার্টিফিকেট থাকে সেটাই কিন্তু কমিশনকে অ্যাকসেপ্ট করতে হবে এই বিষয়টা, কারণ EWS-এর রিভ্যালিড বা রিনিউয়াল সার্টিফিকেট হয় না। তো চলো, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ কী করে করতে হয়, তোমরা যদি না পারো মানে তাহলে জানাবে কমেন্ট করে, আমি চেষ্টা করব আমার যেটুকু আয়ত্ত বা সামর্থ্য সেই অনুযায়ী দেখানো তোমাদের ইজিয়েস্ট ওয়েতে, তোমরা দেখে নিও। এখন বিষয় হচ্ছে এটা সিলেবাস কী থাকবে। প্রত্যেকে জানো যে দুটো ধাপে পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, তারপর হচ্ছে মেন এক্সাম হয়, আমরা প্রত্যেকে জানি। আর এটা যাতে MCQ, ঠিক আছে, MCQ টাইপের হয়, আমরা প্রত্যেকে জানি। সেটা আমরা প্রত্যেকেই অবগত, ঠিক আছে। এখানে তোমার যে ডিস্ট্রিবিউশন থাকে প্রত্যেকটা কোশ্চেন 2 নাম্বার করে, ঠিক আছে। তাহলে 75টা কোশ্চেন থাকে, মানে টোটাল 200 মার্কসে, ঠিক আছে। প্রায় 150 মার্কসের জিকে থাকে, আর 50 মার্কসে তোমার ম্যাথ থাকে। তো টোটাল 200 নাম্বারের প্রিলিমিনারি এক্সাম হয়, ঠিক আছে। সেটা আমি বিস্তারিত ভিডিও আপলোড করেছি, দেখে নিও না দেখে থাকলে। এটা সিলেবাসটা আমরা একবার দেখবো, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই সিলেবাসটা তোমাদের সামনে এনেছি। দেখো, মিসলেনিয়াস মেন এক্সাম 2025-এর সিলেবাস। এখানে কি বলা হয়েছে একবার ভালো করে দেখে নাও, আর প্রবলেম হবে না। কি বলা হয়েছে, 2/3 মার্কস উইল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ 3টার মধ্যে 2টা ভুল করলে তোমার কিন্তু মার্কস কাটা যাবে রং অ্যান্সারের জন্য। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন দ্য প্রিলিম হচ্ছে 40%, 40% তোমাকে পেতেই হবে, এটা পাস মার্ক, ঠিক আছে। ইউআরদের জন্য মেরিটোরিয়াস পার্সেন্ট 38, OBC জন্য 35, ST SC জন্য 30%, বাকি যেগুলো রিজার্ভেশন আছে দেখে নিও। মিসলেনিয়াস এটা হচ্ছে মেন এক্সামের জন্য, আমি প্রিলিটা বলছি আগে। এটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের প্রিলি এক্সাম, ঠিক আছে। আমি তোমাদের দিয়ে দিচ্ছি এইভাবে যে পিএসসি মিসলেনিয়াস আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পিএসসি এভাবে দিয়ে দিলাম মিসলেনিয়াস বলে, তোমরা কিন্তু দেখে নিও পিএসসি মিসলেনিয়াস বলে। আচ্ছা, সিলেবাসটা একবার দেখে নাও। সিলেবাসটা যেটা বলা হয়েছে, সিলেবাস 2025-এর একদম লেটেস্ট সিলেবাস। কী বলা হয়েছে, প্রথমে হবে প্রিলিমিনারি এক্সাম, সেটা হচ্ছে 200 মার্কসের, যেটা আগেই বললাম আমি, 200 মার্কসের, 75টা জিকে আর 25টা তোমাদের ম্যাথ, টোটাল দাঁড়াচ্ছে 200। ফাইনাল এক্সাম হচ্ছে 450, ডেসক্রিপটিভ টাইপ, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ টাইপ। পার্সোনাল টেস্ট হবে 100 মার্কসের, ঠিক আছে। এবার মিসলেনিয়াস প্রিলি এক্সাম 2025-এর যে সিলেবাসটা আছে ওটা একবার দেখে নাও। কোশ্চেন টাইপ হচ্ছে MCQ টাইপের, যেখানে জেনারেল স্টাডি থাকবে 75 কোশ্চেন, অ্যারিথমেটিক থাকবে 25টা কোশ্চেন, 2 নাম্বার করে, মানে 75 দিয়ে 150 আর 25 দিয়ে 1.5 মানে 50। তো এটার 90 মিনিট সময় থাকবে তোমার, ঠিক আছে। তো 90 মিনিট সময়ের মধ্যে তোমার কভার করতে হবে, ঠিক আছে। তো 90 মিনিট বলতে 1 ঘন্টা 30 মিনিট, যেখানে তোমার টোটাল কোশ্চেন থাকবে 100টা, প্রতি কোশ্চেন মনে 2 মার্কস পাবে, আমি আগেই বললাম। তো 100টা কোশ্চেনে থাকবে, প্রতিটা মার্কস হচ্ছে 2, ঠিক আছে।
আমি যদি এই যে মেন এক্সামের টাইপে, এটা হচ্ছে দেখো কনভেনশনাল পেপার টাইপ, এটা হচ্ছে মেন এক্সাম হচ্ছে দেখো যে মেন এক্সামের টাইপটা যদি একবার দেখে নাও এক নজরে, পেপার 1 যেটা থাকছে ইংলিশ, যেটা হচ্ছে 150 মার্কসে, এটা সময় থাকবে 1.5 ঘন্টা মানে 90 মার্কস। পেপার 2 যেখানে থাকছে বাংলা, যদি তুমি হিন্দি ভাষী হও হিন্দি, বা যদি উর্দু করবে, নেপালি করলে নেপালি, সেটাটা 150 মার্কসের, সময় হচ্ছে 90 মিনিট। পেপার 3 জেনারেল স্টাডিজ, এটাতেও কিন্তু তোমাদের 100 মার্কস থাকবে, যেটা কিন্তু প্রশ্ন তো স্ক্রিনে শো হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু 100 নম্বর থাকবে মানে জেনারেল স্টাডি। আর পেপার 3 গ্রুপ বি, সেটা হচ্ছে অ্যারিথমেটিকের থাকবে 50 মার্কসের, তো এটা ডেসক্রিপটিভ টাইপে, এটাও 150 মার্কস টোটাল, এটাতে 90 মিনিট। ইংলিশে মানে যদি না বুঝতে পারছো আমি ব্যাপারটা বলছি, ইংলিশে থাকছে 150 মার্কস, যেটা তুমি 90 মিনিট পাবে। বাংলায় থাকছে 150 মার্কস, যেটাই তুমি 90 মিনিট পাবে, ঠিক আছে। জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক এই দুটো পার্ট একসাথে হয়, তো এটা 150 মিনিটের সময় পাবে 150 নম্বরে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা যদি বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেবো। এটা ইজিয়েস্ট হয়ে, না বুঝতে পারে কোনো কিছু নেই। টোটাল 450 মধ্যে এক্সাম হবে, কনভেনশনাল টাইপের এক্সাম। এখানেই তোমার মানে কাট অফটা নির্ধারিত হয়, এবং লাস্টে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে, যেখানে তোমার কিন্তু মানদণ্ড বিচার করা হবে, ঠিক আছে। যেখানে তুমি আদৌ চাকরিটা পাবে কিনা সেখানে তোমার পার্সোনালিটি বাছাই করা হবে। অবশ্যই তোমাকে মেন এক্সামে কোয়ালিফাই করতে হবে, যদি না কোয়ালিফাই করো তাহলে তো প্রথমেই তুমি বাদ খেয়ে গেলে। মেন এক্সামে অবশ্যই কোয়ালিফাই করতে হবে, কিন্তু প্রিলিমিনারি যে এক্সামটা আছে ওটা অনলি কোয়ালিফাইং মার্কস, সেখানে তুমি যদি পাস করলেই হচ্ছে একটা কাট অফ যায় সামথিং। আগের বার হয়তো 136-37 কাট অফ গিয়েছিলো, যেটা অক্টোবরে, আই থিঙ্ক, আমি যদি ভুল না করি, রেকটিফাই করে দিও। 31 আগস্ট পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সাম হয়, ঠিক আছে। আর এটাতে অনেকজন পাস করবে আশা করছি। আচ্ছা, 2023-এর মিসলেনিয়াসের ফাইনাল কাট অফ কত যেতে পারে মেন এক্সামে, ঠিক আছে, এই নিয়ে যদি তোমরা ভিডিও চাও, টোটাল 450-র মধ্যে, এই যেটা আগে দেখালাম যে 450-র এক্সাম হয়, 450-র মধ্যে তুমি কত পেলে, সেটা যদি তুমি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব একটা ভিডিও আপলোড করা, যেখানে আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সিলেবাসটা শেয়ার করলাম, দেখে জানিও। আর এই সিলেবাসটা যদি তুমি পেতে চাও তাহলে কী করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবে। তো আজকের ভিডিও বেশি বড় করছি না, এতটা অবধি। দেখে জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে দিও। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।